নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি করে দেখাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এরকমই সাইজের চিংড়ি মাছ নিতে হবে, নিলে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা খুব সুন্দর হবে। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। চলুন শুরু করি। চিংড়ি মাছ বাটি চচ্চড়ি করার জন্য কি কি উপকরণ লাগবে একবার দেখে নাও। দুটো পেঁয়াজ, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে। চলুন শিলের মশলাগুলো বেটে নিই। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, একসঙ্গে বেটে নেব শিলেতে। মশলাগুলো ভালো করে বেটে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম ভাবে মশলাটা বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম ভাবে মশলাটা করে নিয়েছি। এবারে মাছের সঙ্গে ভালো করে পেস্ট করে নিই। মাছটাকে এবার ম্যারিনেট করে নিই। প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে, লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি, করে ম্যারিনেট করে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণের জন্য মাছটাকে এরকম করে রেখে দিব। চলুন বন্ধুরা, উনুনটা এবার ধরিয়ে নিই। কড়াটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা 10 মিনিট ধরে আস্তে আস্তে ফুটবে। চাপা দিয়ে দিচ্ছি, 10 মিনিট ধরে আস্তে আস্তে ফুটবে। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, অল্প টাইমের মধ্যে আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অপর্ণা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবে। তো আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সেই ঘন্টিটিকে অল ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিনে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।